পেশির দুর্বলতা কি? পেশির দুর্বলতা মানে হল স্বাভাবিক শক্তি না থাকা, দৈনন্দিন কাজ যেমন হাঁটা, বসা, হাত তোলা করতে কষ্ট, দ্রুত ক্লান্ত হয়ে যাওয়া। এটি শুধু ক্লান্তি নয়, বরং স্নায়ুপেশির সমস্যার লক্ষণ হতে পারে। অস্বাভাবিক ভঙ্গি কি? অস্বাভাবিক ভঙ্গি বলতে বোঝায় দাঁড়ানো বা বসার সময় শরীর একদিকে ঝুঁকে থাকা, কাঁধ, ঘাড় বা পিঠ মেতে যাওয়া, হাঁটার সময় ভারসাম্য না থাকা, মাথা বা শরীর অস্বাভাবিক কোণে থাকা। সম্ভাব্য কারণ: স্নায়ুজনিত কারণ, স্ট্রোক, পার্কিনসন রোগ, সার্ভাইকাল বা লাম্বার স্পাইন সমস্যায়, পেরিফেরাল নার্ভ ইনজুরি। পেশিজনিত কারণ: দীর্ঘদিন পেশি ব্যবহার না করা, ইনজুরি বা ফ্র্যাকচারের পর, মাসকুলার ডিস্ট্রফি, মায়োপ্যাথি। ভিটামিন ও পুষ্টির ঘাটতি: ভিটামিন ডি ডেফিসিয়েন্সি, ভিটামিন বি12 ডেফিসিয়েন্সি, প্রোটিন ডেফিসিয়েন্সি। অস্থি ও জয়েন্ট সমস্যা: স্কোলিওসিস, অস্টিওআর্থ্রাইটিস, স্পাইনাল ডিফর্মিটি। কখন ডাক্তারের কাছে যাবেন? অবিলম্বে চিকিৎসা প্রয়োজন যদি হঠাৎ পেশি দুর্বল হয়ে যায়, কথা জড়িয়ে যায় বা মুখ বেঁকে যায়, হাঁটতে ভারসাম্য থাকে না, এক পাশ বেশি দুর্বল, সঙ্গে অসাড়তা বা ঝিনঝিনি থাকে। চিকিৎসা ও ব্যবস্থাপনা: মেডিকেল পরীক্ষা, নিউরোলজিক্যাল এক্সামিনেশন, ব্লাড টেস্টস, ভিটামিন ডি, বি12, ক্যালসিয়াম, এক্স-রে বা এমআরআই প্রয়োজনে। ফিজিওথেরাপি, স্ট্রেংথেনিং এক্সারসাইজেস, পশ্চার কারেকশন এক্সারসাইজেস, ব্যালেন্স ট্রেনিং, গেট ট্রেনিং। জীবনযাত্রার পরিবর্তন: সঠিক ভঙ্গিতে বসা ও দাঁড়ানো, পর্যাপ্ত প্রোটিনযুক্ত খাবার, নিয়মিত হালকা ব্যায়াম, দীর্ঘ সময় একই ভঙ্গিতে না থাকা। সংক্ষেপে, পেশির দুর্বলতা প্লাস অস্বাভাবিক ভঙ্গি অবহেলা করা যাবে না। সময়মতো চিকিৎসা ও ফিজিওথেরাপি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক ডায়াগনোসিস হলে বেশিরভাগ ক্ষেত্রেই উন্নতি সম্ভব।